রাষ্ট্র সরকার কায়েম করতে চায়, কিন্তু কেউ কেউ ভোটের নাম করে সমাজের মধ্যে হিংসা বিভাজন তারা তৈরি করতে চায়। আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতিকে অনেকে বিনষ্ট করতে চায়। আমাদের শক্তি হচ্ছে আমরা হিন্দু, বৌদ্ধ, মুসলমান, খ্রিস্টান শত শত বছর ধরে সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্যে আমরা বসবাস করি। আমরা ধার্মিক মানুষ, কিন্তু ধর্ম নিয়ে কাউকে আমরা ব্যবসা করতে দেব না। ধর্ম নিয়ে আমাদের মধ্যে হিংসা বিভেদ, ধর্ম নিয়ে মারামারি, কাটাকাটি, হানাহানি, এটা ধর্মকে অপবিত্র করা হয়। এই ধর্ম ব্যবসায়ীদের বিরুদ্ধে অবশ্যই আমাদেরকে সচেতন থাকতে হবে। মানুষ ইতিমধ্যে 12 আসনে এটা ঐক্য গড়ে তুলেছে। যত দিন যাচ্ছে কোদালের পক্ষে গণজোয়ার তৈরি হচ্ছে। আগামী কদিনের মধ্যে গণজোয়ারকে ভোটের গণসুনামিতে এটাকে আমরা পরিণত করব। এই কথা বলে বেগম খালেদা জিয়া রুহের মাগফিরাত কামনা করছি। এবং তিনি এবার কোদাল মার্কার পক্ষে, যদি কেউ কেউ বিভ্রান্তি তৈরি করবার চেষ্টা করছেন, কেউ কেউ প্রতারণা সৃষ্টি করার চেষ্টা করছেন, কোন প্রতারণা, কোন বিভ্রান্তির মধ্যে কোন সচেতন মানুষ এবার পা দেবে না। এবার আমাদের জোটের এই আসনে মার্কা একটাই, সেটা হচ্ছে কোদাল। আপনারা স্লোগান দিচ্ছেন কি? ধানের শীষের পক্ষ নিন, কোদাল মার্কায় ভোট দিন, কোদাল মার্কায় ভোট দিন, ধানের শীষের পক্ষ নিন। সুতরাং এভাবে সমগ্র কারওয়ান বাজারের মানুষকে আমরা ঐক্যবদ্ধ করে তুলব। আশা করি 12 তারিখে আমরা ভোটের মধ্য দিয়ে বাংলাদেশ কোদাল মার্কা বিজয়ী হবে, দেশব্যাপী ধানের শীষ বিজয়ী হবে। আগামীতে নতুন গণতান্ত্রিক উদারনৈতিক সরকার আমরা তৈরি করতে পারবো। সেই পথে তারেক রহমানের নেতৃত্বে দেশব্যাপী দেখছেন লক্ষ লক্ষ মানুষের গণজোয়ার তৈরি হচ্ছে। এই গণজোয়ারের মধ্য দিয়ে 12 তারিখে আপনারা 17 বছর যে রাজনৈতিক নেতৃত্বের অপেক্ষা করছিলেন, একটা দেশ চালাতে গেলে রাজনৈতিক নেতৃত্ব লাগে। আশা করি 12 তারিখ নির্বাচনের মধ্য দিয়ে বিএনপির নেতৃত্বে সেই রাজনৈতিক নেতৃত্ব এবার দেশের হাল ধরবে। সেই যাত্রায় ঢাকা 12 আসনে ভোটাররা আপনারা কোদাল মার্কায় ভোট দিয়ে নাগরিকের দায়িত্ব পালন করবেন। সবাই রাজি আছেন? হাত তুলে দেখাই দেন। সবাই তো হাত তোলেন নাই, সবাই হাত তুলবেন।